কোটিপতি হয়ে গেল গরিব ভিখারি। কিসমতপুর নামের এক গ্রামে চমনলাল নামের এক বড় কন্ট্রাক্টর ছিল। সে অনেক লোভী ছিল। যে সব জিনিস সরকার থেকে সাধারণ মানুষের জন্য আসতো, যেমন চাল, গম, তেল, ডাল, এর সব কিছু থেকে সে চুরি করত। রেশনের দোকানে আসা সব ট্রাক সে তার গুদামে নিয়ে যেত এবং পরে সেগুলো লুকিয়ে বিক্রি করত। একদিন এক সরকারি অফিসার কিসমতপুর গ্রামে আসে আর বলে, আমি এই গ্রাম থেকে অনেক অভিযোগ পেয়েছি চমনলাল মশাই, যে সরকারের থেকে দেয়া সাহায্য লোকেরা ঠিক মতো পাচ্ছে না। ব্যাপার কি? এমন কিছু না স্যার, আসলে আসলে আমাদের গ্রামে অনেক ইঁদুর আছে। আমাদের সব খাবার ইঁদুরেরা খেয়ে শেষ করে ফেলেছে। আমরা কি করব স্যার? এই ইঁদুর থেকে বাঁচার জন্য ভালো কোনো গোদামও তো নেই এখানে। এ কথা শুনে সেই অফিসার সেখান থেকে চলে যায়। কিন্তু এই সব কথা সেই গ্রামের ইঁদুরের রাজা শুনে ফেলে আর ভাবে, এই চমনলাল তো সব জিনিস নিজের গুদামে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে টাকা কামাচ্ছে, কিন্তু সে আমাদের দোষ দিচ্ছে কেন? এ কথা ভেবে সেই ইঁদুরের রাজা চমনলালের কাছে গিয়ে বলে, এই যে মশাই, তুমি সব জিনিস বিক্রি করে টাকা কামাচ্ছ, কিন্তু দোষ আমাদের উপর চাপাচ্ছ। এটা কিন্তু ঠিক না। আরে যা তো এখান থেকে, তুই তো আমার আঙ্গুলের সমানও না, আর তুই আমাকে হুমকি দিচ্ছিস। এ কথা বলে চমনলাল সেই ইঁদুরকে মারার জন্য তার পেছন পেছন যায় এবং কোনোভাবে সেই ইঁদুর প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর সেই রাজা ইঁদুর সব ইঁদুরদের ডেকে চমনলালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শোনো বন্ধুরা, আমাদের এই খারাপ লোককে শিক্ষা দিতে হবে। তার কারণে আমাদের এই গ্রামে থাকা মুশকিল হয়ে গেল। আমাদের তার সব অহংকার ভাঙতে হবে। তখনই সেখানে থাকা এক ইঁদুর বলে, আরে রাজা মশাই, আমার কাছে একটা বুদ্ধি আছে। তার কাছে অনেক টাকা আছে, কিন্তু তার এক অভ্যেসও আছে। সে সব টাকা তার বিছানায় রেখে সেটার উপর ঘুমায়। আমরা রাতে গিয়ে তার সব টাকা, সোনা গয়না সব কিছু টুকরো টুকরো করে কেটে ফেলবো। এরপর সব ইঁদুরেরা রাতের বেলা সেখানে যায় এবং দেখে চমনলাল টাকার উপর ঘুমাচ্ছে। সব ইঁদুরেরা মিলে আস্তে আস্তে সব টাকা কুচি কুচি করে কেটে ফেলে আর আলমারিতে থাকা টাকা, সোনা, গয়নাও কেটে ফেলে, এমনকি তার সব কাপড়ও কেটে ফেলে। সকালে ঘুম থেকে ওঠার পর চমনলাল অবাক হয়ে যায়। তার মুখ থেকে একটি কথাও বের হচ্ছিল না। নিজের মাথা ঠুকিয়ে কাঁদতে লাগলো। আমি তো শেষ হয়ে গেলাম রে। এত বছর ধরে যে টাকা জমিয়েছি সবই তো শেষ হয়ে গেল। আমি ভিখারি হয়ে গেলাম রে। এভাবে ইঁদুরের কারণে কোটিপতি চমনলাল ভিখারি চমনলাল হয়ে যায়। তার কাছে কিছুই থাকে না আর সে এক মন্দিরের সামনে ভিক্ষে করতে শুরু করে। কালো মহিষের দুধ। সূর্যপুর গ্রামে কিশোর নামের এক মিস্ত্রি থাকত। সে তার পরিবারের সাথে অনেক সুখে বাস করছিল। কিশোরের কাছে তার বাবার দেওয়া এক মহিষ ছিল। সেই মহিষ অনেক বোকা ছিল। কিশোর তাকে অনেক ভালোবাসতো এবং সেই মহিষও কিশোরকে অনেক পছন্দ করত। কিশোর অনেক ভালো মিস্ত্রি ছিল। সে খুব ভালো দালান বানাতে পারত। কিশোর যখনই বাড়ি থেকে কাজের জন্য বের হতো, সেই মহিষ তার পেছন পেছন সেখানেই চলে যেত। কিশোর কাজ করত আর মহিষটি আশেপাশে খাবার খেত। দেখো কিশোর, তোমার মহিষ চলে এসেছে। আমি বলেছিলাম না, তোমার মহিষ তোমাকে ছাড়া একদম থাকতে পারবে না। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ। এই মহিষের সাথে আমার সম্পর্কটাই এমন। সেটা তো বুঝলাম কিশোর, কিন্তু তুমি না থাকলে তোমার পরিবার কি ওর সেবা করবে? আরে বন্ধু, সেটা তো পরেই বুঝতে পারবো। কিন্তু কিশোর ও তার বন্ধু জানতো না যে তাদের এই কথাগুলো একদিন সত্যি হয়ে যাবে।
একদিন কাজ করতে করতে দুর্ঘটনায় কিশোর মারা যায়। সবাই অনেক কষ্ট পায়, কিন্তু সব থেকে বেশি কষ্ট পায় তার সেই মহিষ। সে খাবার খাওয়া বন্ধ করে দেয়। এ কারণে কিশোরের পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। তখনই সেখানে কিশোরের চাচা আসে এবং সে কিশোরের ছেলেকে বলে, বাবা, চিন্তা করো না, তোমার বাবার মতো এটার সেবা করো, তাহলে দেখবে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে গেছে। আর এমনিতেও তো ও অনেক বোকা একটা মহিষ। কিশোরের ছেলে তার কথা মেনে নেয় এবং সে মহিষের সেবা করতে শুরু করে। কিছুদিনেই মহিষ আবার আগের মতো হয়ে যায় এবং সে কিশোরের মতোই সুরেশকেও ভালোবাসতে শুরু করে। যেখানেই সুরেশ যেত সেখানেই তার পেছন পেছন চলে যেত। একদিন সুরেশের একটি ভালো চাকরির অফার আসে এবং চাকরি করার জন্য সে শহরে চলে যায়। সুরেশ যাবার পর তার মহিষ আবার মন খারাপ করে। তখন সুরেশের মা সুরেশকে ফোন করে। কি বলছো মা? তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই চলে আসছি। সুরেশ তার বাড়িতে ফিরে আসে এবং সুরেশকে দেখতেই মহিষ আবার খুশি হয়ে যায় আর অনেক দুধ দিতে শুরু করে। এটি দেখে সুরেশের মাথায় এক বুদ্ধি আসে এবং সে দুধের ব্যবসা শুরু করে দেয় এবং এভাবেই কাজ করে সে কিছুদিনের মধ্যেই অনেক উন্নতি করে। এরপর একদিন সে মহিষকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছো। আমাকে আমার নিজের বাড়িতে থেকে তোমার সেবা করার সুযোগ করে দিয়েছো আর বাড়িতে থেকেই আমার উপার্জনের ব্যবস্থাও করে দিয়েছো। এখন আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এবং মহিষ তার মাথা নাড়িয়ে সুরেশের কথায় সম্মতি জানায়। গরিবের জাদুর চিকেন মেশিন। ভীমপুর নামের এক গ্রামে এক মুরগির দোকান ছিল। সেটির মালিক ছিল আনন্দ আর তার ছেলের নাম ছিল চন্দন। চন্দন গরিব ও ভিখারিদের একদম পছন্দ করত না। তাদের দোকানে কোনো গরিব ভিখারি আসলেই সে তাদের বকা দিয়ে তাড়িয়ে দিত। তার বাবা তাকে যেসব মুরগি দিত সে সেগুলো নিয়ে গ্রামের বিভিন্ন হোটেলে সাপ্লাই করত। সেখানে বানানো চিকেন কাবাব, গ্রিল চিকেন, চিকেন তান্দুরি দেখে তার মুখে পানি চলে আসতো। একদিন হোটেলের মালিক বলল, কিরে চন্দন, তুই প্রতিদিন চিকেন কাবাব আর চিকেন তান্দুরির দিকে তাকিয়ে থাকিস, কিন্তু কখনো কিনিস না। তুই চাইলে নিতে পারিস, আমি খাতায় লিখে রাখবো। যখন টাকা পয়সা হবে তুই তখন আমায় দিয়ে দিস। না কিশোর ভাই, আমি খাওয়ার জন্য দেখছি না। তুমি আমাদের থেকে 200 টাকায় মুরগি কিনে সামান্য কিছু মশলা আর তেল দিয়ে সেটাকে 500 টাকায় বিক্রি করো। এভাবে তো তোমার অনেক লাভ হয়। তোমার কাজই তো ভালো। আরে চন্দন বাবা, আমাদেরও অনেক খরচ হয়, যেমন হোটেল ভাড়া, কাজের লোকের বেতন, তেল, মশলা আর ঘিয়ের দামও তো কম নয়। এসব তো আর ফ্রিতে পাই না। যে কোনো কাজের লাভ আর ক্ষতি দুটোই আছে। দূর থেকে তো সব কিছুই ভালো লাগে। এসব কথা শুনে চন্দন সেখান থেকে চলে আসে। সেদিন থেকে চন্দন প্রতিদিন একটি হোটেল খোলার কথা ভাবতে থাকে। চন্দন প্রতিদিন তার মুরগির দোকানের সব ময়লা একটি ব্যাগে ভরে গ্রামের পাশে এক ময়লার ডাস্টবিনে ফেলে আসতো। একদিন যখন চন্দন ময়লা ফেলতে সেখানে যায়, সেখানে সে একটি জাদুর মেশিন দেখতে পায়। তখনই সেই মেশিন থেকে আওয়াজ বের হয়, চন্দন, আমি এক জাদুর চিকেন মেশিন। তুমি যদি আমার ভেতরে কাঁচা মুরগি দাও তাহলে তুমি আমার থেকে বিভিন্ন রকম খাবার পাবে। কিন্তু একটা কথা মনে রেখো, সেই মুরগি তুমি শুধু গরিবদেরকেই খাওয়াতে পারবে। এই কারণেই আমাকে বানানো হয়েছে। রাজি হলে তুমি আমাকে নিয়ে যেতে পারো। আচ্ছা, আমার জন্মই তো হয়েছে যেন আমি গরিবদের সেবা করতে পারি। গরিবদের তো আমি নিজের ভাইয়ের মতো দেখি। আমি তোমাকে নিয়ে যাব আর গরিবদের খাবার ব্যবস্থা করব, কথা দিলাম। কিন্তু চন্দন সেই মেশিন নিয়ে একটি নতুন হোটেল খুলে সে
সেই মেশিনে কাঁচা মুরগি দিতেই বিভিন্ন ধরনের মুরগির রেসিপি বের হতে থাকে। এভাবে সে সেই হোটেলে চিকেন তান্দুরি, চিকেন টিক্কা, চিকেন কাবাব বিক্রি করতে শুরু করে। সেই হোটেলের খাবার অনেক সুস্বাদু ছিল। দেখতে দেখতে তার হোটেল পুরো এলাকায় বিখ্যাত হয়ে যায়। সবাই সেখানে আসতে থাকে। একদিন দুই ভিখারি সেখানে ভিক্ষা চাইতে আসে। আরে যা যা এখান থেকে, লজ্জা নেই তোদের? ভিক্ষা চাওয়ার জন্য আমার হোটেলটাই পেলি? আরে ভাগ তো এখান থেকে, তোদের দেখে আমার বমি আসছে। যখন চন্দন ভেতরে যায় তখন মেশিন বলে ওঠে, কি চন্দন, তুমি আমাকে কি ওয়াদা করেছিলে আর তুমি কি করলে? তোমার মতো মানুষের কাছে আমি থাকবই না। আমি এখনই উধাও হয়ে যাব। দেখি তোমার হোটেল কিভাবে চলে। এ কথা বলেই মেশিন সেখান থেকে উধাও হয়ে যায়। এসব দেখে চন্দন দুঃখে কাঁদতে শুরু করে।